এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিউলি মুর্মু। উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে রাজশাহী ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন। সভায় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার লিয়াকত সালমান, সহকারী কমিশনার ভূমি শিবু দাস, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাবেক পৌর মেয়র আসাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাকিব, বিএনপি নেতা আবু হায়াত, মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী গ্রিন ও ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়ে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বুলবুল বলেন, পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানেরও অংশ। শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। সকল নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমির মাওলানা আবুজার গিফারি, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী সহ দলীয় ও সামাজিক নেতৃবৃন্দ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেচ মৌসুমে উল্লাপাড়ায় কৃষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরি। এটি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সাথে উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এ বিষয়ে দলমত দেখা যাবে না। ডিবেট ক্লাব অব নওগাঁর ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী ১ বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইন আল মুবাশির সভাপতি এবং মোহাম্মদ তামিম শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটিতে সহসভাপতি পদে মার্জিয়া বিনতে বারী এবং শোয়াইব রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাদাকাত রাফি, সহ সাধারণ সম্পাদক পদে রুফাইদা হক নৌভা, তাসলিমুল হাসান লিমন, সাংগঠনিক সম্পাদক পদে জারিফ শাহরিয়ার, দপ্তর সম্পাদকে সাদমান হাসান, অর্থ সম্পাদক পদে রিশাদ শাবাব। এছাড়া প্রচার ও গণমাধ্যম সম্পাদক পদে মনিরুল ইসলাম শামীম, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক ফুয়াদ হাসান, কলেজ সম্পাদক রবিউল ইসলাম, স্কুল সম্পাদক মুশফিকুল হাদি, শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল হালিম এবং আইটি সম্পাদক পদে সাদমান ইশরাক। পুঠিয়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় শক্তি সর্দার নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক আলামিনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে পুঠিয়া উপজেলা সদরে ঢাকা রাজশাহী মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধ শক্তি সর্দার মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নওগাঁ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দাবা, ভলিবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে ইভেন্টগুলো শুরু হবে। জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান জানান, নওগাঁ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাবা প্রতিযোগিতায় ৬০ জন বালক ও বালিকা, ৮টি ভলিবল টিম, 4টি ব্যাডমিন্টন টিম ও ১০০ জন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়াও ৪০ জন শিক্ষার্থীকে অ্যাথলেটিক্স প্রশিক্ষণের অংশগ্রহণের করানো হবে। আগ্রহীদেরকে স্ব প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা ১৫ মিনিটে।